বুদ্ধ ঈর্ষায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভূত, একই ওরা তাও জানিস নে। বুদ্ধ ঈর্ষায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভূত, একই ওরা তাও জানিস নে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই বাণীটি এই পৃথিবীর মানুষদের একটি বার্তা দিয়ে যায়। সেই বার্তাটি হচ্ছে কি, আমরা প্রায়শই শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যীশু খ্রিস্ট কিংবা গৌতম বুদ্ধ, যে কাউকেই আমরা আলাদা আলাদা ভাবে ভিন্ন রূপে দেখি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের এই বাণীটির মাধ্যমে এটাই বোঝা যায় এরা সবাই সৃষ্টিকর্তারই অংশ। এই জীবের কল্যাণের জন্য বারবারই তারা বিভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন রূপে এই পৃথিবীতে এসেছেন। তো আজকে আমি এই ঠাকুর অনুকূল চন্দ্রের এই বাণীটি বলার উদ্দেশ্য ছিল এটি, যে আমরা আসলে যে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ি, বিভিন্ন ধর্ম বলতে আসলে কিছুই নেই, এগুলো হচ্ছে সম্প্রদায়। আর প্রত্যেকটা ধর্মতে, প্রত্যেকটা সম্প্রদায়ে কিন্তু এরকম যুগ অবতার বা মানুষের কল্যাণের জন্য অবতারের আবির্ভাব হয়েছে। ধন্যবাদ সবাইকে।